আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বর্তমানে আমার বেমার, তাই দেরি না করে আমি সিধা চলে আসলাম হসপিটালে। হসপিটালের সামনে দেখলাম জিএম প্লাস খালি হয়েছে। হসপিটালের নামটা কি আপনাদেরকে কইতাছি, কানাডাতে লেখা আছে সাকলেশপুরা হাসপাতাল। তাই আমি দেরি না করে একটা স্লিপ কেটে নিলাম। ভিড় দেখে আগে কেটে নিলাম, তাহলে পরে পাইতে নাও পাইতে পারি, তার কারণে আগে ভাগে কেটে নিলাম। স্লিপটা কেটে নিয়ে আমি দরজার সামনে বই হয়েছি। এখন ডাক্তার ইয়ে নাই, ডাক্তার জন্য আমি ওয়েট করতেছি। ভাগ্নের কান্দন দেখে আমি দৌড়ে আসলাম চলে। কি কম ভাই, আমার ভাগ্নের রক্ত পরীক্ষা করবো, রক্ত নিছে এক সিরিজ। তার জন্য ডাইরেক্ট ঘাবড়াই গেছে, তার জন্য আমিও ঘাবড়াই গেছি। ছোট্ট একটা বাচ্চার এক সিরিজ রক্ত নিছে, তাই আমি সিরিয়াস হয়ে গেছি। আমার ব্যান কথা না, তার জন্য আমি ঘাবড়াই সেখান থেকে চলে আসছি। কর্ণাটকা সাকলেশপুরা হসপিটাল অনেক বড় ভাই, পুরানো হসপিটাল তো, তাই অনেক বড়। আমি পুরোটাই ঘুরে দেখছি ভাই, আমি তো অবাক হয়ে গেছি। আপনারা যদি চান আমি আপনাদেরকে দেখাইতে পারি, কারণ আমার ভিডিওর সাথে থাকুন। পুরাটাই হসপিটাল আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে হসপিটালের পরিস্থিতি অনেক ভালো, ভিউটা অনেক ভালো আছে, ডিপোজিট। তাই আমি চলে আসলাম আপনাদেরকে ভিউ দেখাতে। আমাদের সাকলেশপুরা হাসপাতালটা অনেক বড় তো, তাই কারণ আপনাদেরকে আমি দেখামু। এবং দেখতেই পাচ্ছেন, সাইলেন্ট প্লিজ। সারাদিন ঘুরে আমার ডাক্তারে দিল ট্যাবলেট অ্যান্ড ওষুধপাতি কিছুই দিল না। তার জন্য আমার ভাই অনেক খারাপ লাগছে, কারণ সারাদিন এই সাকলেশপুরা ডাক্তারে ঘুরতে ঘুরতে আমার ঠ্যাং বিষ ধরে গেছে গা। ডাক্তার তো না বাড়ায়, আমি ঢুকলাম একটা সিলিংয়ে যাই, আমি নিজে কাম শুরু করে দিছি। কি কম ভাই।